নির্বাচন কমিশনের কাজে ব্যবহৃত আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাত 9টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকার সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। নির্বাচন সুস্থ পরিবেশ রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকল পথ বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়িও কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আগামী দিন কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকাল 4টা পর্যন্ত চলমান থাকবে। সেই ভোটকে ঘিরে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সকল প্রবেশপথ রয়েছে সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিতরে কোনোভাবে বহিরাগত কোনো লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা ভিতরে প্রবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন কর্মকর্তা তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং যাদের পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড আছে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে আনসার সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যারা ভিতরে প্রবেশ করছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে ভিতরে প্রবেশ করার। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং বহিরাগত কোনো লোক ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন যাদের আইডি কার্ড আছে বা পরিচয়পত্র আছে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এর বাহিরে ভিতরে প্রবেশ করার অনুমতি কারো মিলছে না। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সকল এলাকা রয়েছে সকল এলাকা বন্ধ করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারা যেমনটি বলছেন যে নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা এবং ভিতরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপরতা অবস্থায় রয়েছেন। কোনোভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সেই বিষয়ে তারা নজরদারি রাখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকল বাইক গাড়ি অর্থাৎ যারাই ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পুলিশ সদস্য রয়েছেন এর বাহিরে যে আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে আটকিয়ে দিচ্ছেন এবং যাদের পরিচয়পত্র আছে আইডি কার্ড আছে সাথে তাদের আইডি কার্ড যাচাই বাছাই শেষে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন এবং যাদের পরিচয়পত্র নেই তাদেরকে রিটার্ন ব্যাক করে চলে যাওয়ার জন্য আহ্বান করছেন এবং তারা রিটার্ন ব্যাক করে তারা চলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল পুলিশ সদস্য যারা রয়েছেন তারা যে সকল গাড়িগুলো আছে সবাইকে কিন্তু তারা আটকিয়ে দিচ্ছেন এবং যাদের অনুমতি আইডি কার্ড আছে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আগামী দিন কালকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সকল এলাকা রয়েছে সকল এলাকার যে সকল প্রবেশপথ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার সে সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন এবং সেই প্রবেশপথ বন্ধ করে দিয়ে যে সকল শিক্ষার্থী রয়েছেন বা কর্মচারী রয়েছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই শেষে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে আনসার সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এক কথা বলতে গেলে নিরাপত্তার চাদরে এখন ঢাকা রয়েছে। তবে
আগামী দিন কালকেই সকাল 8টা থেকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিকাল 4টা পর্যন্ত সেই নির্বাচন চলমান থাকবে এবং সে নির্বাচনকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের সকল এলাকা বন্ধ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাত 12টার পর থেকে ভিতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন যাদের প্রবেশ করার যে অনুমতি পাস কার্ড রয়েছে, যার কাছে পাস কার্ড ছাড়া ভিতরে প্রবেশ করার আর কোনো সুযোগ মিলবে না, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এবং নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পরিবেশ রাখার জন্য সকল ধরনের কার্যক্রম প্রশাসন এবং নির্বাচন কমিশন হাতে নিয়েছেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং যত সময় পর্যন্ত নির্বাচন চলমান থাকবে তত সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকাগুলো বন্ধ থাকবে, তবে ভিতরে কোনোভাবে বহিরাগত লোক প্রবেশ করতে পারবেন না, এমনটি জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় প্রবেশ করার যে সড়কটি রয়েছে অর্থাৎ যে পথ রয়েছে সে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাত পোয়ালেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলমান থাকবে এবং এই ডাকসু নির্বাচনকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সকল পথ রয়েছে সকল পথ বন্ধ করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এখানে কাজ করছেন পুলিশ থেকে শুরু করে আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে ঘিরে এক কথা বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন, যাদের আইডি কার্ড আছে অর্থাৎ পরিচয়পত্র আছে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং যাদের পরিচয়পত্র নেই তাদেরকে কোনোভাবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নির্বাচনের নিরাপত্তা চিন্তা করে। এবং সব কিছু মিলিয়ে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যত সময় পর্যন্ত নির্বাচন চলমান থাকবে এবং নির্বাচনের যে কার্যক্রম নির্ধারিত যে সময় রয়েছে সেই সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকার যে প্রবেশপথ রয়েছে সকল প্রবেশপথ বন্ধ থাকবে, ভিতরে কোনোভাবে বহিরাগত লোক প্রবেশ করতে পারবে না। রাত 12টার পর থেকে আরও কঠোর অবস্থানে থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এমনটি কিন্তু জানানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।